আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আমাদের খালামণির বাড়িতে যাচ্ছি অ্যান্ড আমরা আমি আর সিফাত আমার আরেকটা খালামণির সাথে যাইতেছিলাম, কারণ আম্মু ওইদিকে আগে থেকেই ছিল। তো আমি বলি যে নতুন বছরে এখনও আমার পুরান বছরের ভিডিও আপলোড করা হয় নাই। তো এটা পূজার বন্ধের টাইমের ভিডিও, মানে 2025 সালের যে দুর্গা পূজার বন্ধ ছিল ওই টাইমের ভিডিও। মাঝখান দিয়ে আসলে অনেক বেশি ব্লগ করা হয়েছে এই বছর, তো এইগুলো আপলোড করতে করতে আসলে এটা একটু বড় ব্লগ ছিল। তো এটা আর ভয়েস ওভার করে আপলোড করার মতো টাইম ছিল না, এই জন্য এটা এত লেট হয়ে গেছে আপলোড করতে। বাট আমি এই কারণে এটাকে পার্ট ওয়াইজ আপলোড করব। প্রথমে শুধু আন্টির বাসাটা আপলোড করব, তারপরে নানুর বাড়িটা আপলোড করব। তো আমরা আন্টির বাসায় যাওয়াতেই আমরা এখানে দেখলাম যে বারান্দার মধ্যে ম্যাজিক বল, অ্যান্ড মানে গ্রামে আসলেই এই জিনিসগুলো বেশি দেখা যায়, মানে ছোটোবেলার সব জিনিসপত্র। যেহেতু আমাদের অনেকগুলো এখনও ছোট ছোট কাজিন আছে, তো ওরাই এগুলো দিয়ে সারাদিন খেলা করে। অ্যান্ড এগুলো দেখে সিফাত সবগুলো হাতে নিতেছিল ছবি তোলার জন্য, এছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। তো তারপরে আমরা চলে আসছি ছাদের ওপরে আন্টির। ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বাতাস ছিল। ওই টাইমে মেবি একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, মানে ওই টাইমে কেমন ছিল ওয়েদার ওটা তো এখন এত ভালোভাবে মনে নেই। অ্যান্ড আন্টিদের ছাদের ওপরে ওরা এদিকে কবুতর পালে, তারপর এখানে অনেক রকমের গাছও আছে। তো কবুতরগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মামা অনেক বেশি কবুতর পালতো। তো পরে তো আস্তে আস্তে এগুলো পালা বন্ধ করে দিচ্ছে মামা যখন চাকরিতে চলে গেছিলো তখন। তো এখন আবার পালে। তো তারপরে এখন আমরা আবার রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব একটা খুবই ইন্টারেস্টিং জায়গায়। আপনাদের দেখার জন্য কিন্তু অবশ্যই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে যে আমরা কোথায় যাইতেছি। তো আমরা এখানে রেডি হয়ে বসে আছি, আম্মুরা রেডি হইতেছিল। তো আমরা এখন সবাই একটা গাড়ির মধ্যে উঠে গেছি। অ্যান্ড মানে আমরা ওই দিন তাও কমই মানুষ ছিলাম, এই জন্য একটা অটোর মধ্যে জায়গা হয়ে গেছে। না হয়তো আমাদের একটা অটোর মধ্যে কখনোই জায়গা হয় নাই, মানে জায়গা হয় না, এত বেশি মানুষ থাকে। তো আমরা এখন ওই ইন্টারেস্টিং জায়গাটায় চলে আসছি, যদিও রাস্তাটা একদম ইন্টারেস্টিং না। বাট এটা আমরা চলে আসছি ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। তো এই গ্রামটাতে থাকে ওইটার মানে একদম পাশেরই কয়েকটা গ্রামের মধ্যে, মানে আরও অনেক সাইডের গ্রামগুলো থেকে একদমই ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। তো এই যে এখানে ইন্ডিয়ার মানে বাংলাদেশের শেষ সীমানা, অ্যান্ড ওই সাইডে যেই জায়গাটা মানে এই বর্ডারের পরে যে জায়গাটা ওইটা কিন্তু ইন্ডিয়ার আন্ডারে পড়ে। মানে এইখানের জায়গাটা এত বেশি ইন্টারেস্টিং। মানে আমরা একটা আন্টির সাথে গিয়েছিলাম, মানে আন্টির বাসায় উনি ভাড়া থাকে। তো ওই আন্টিটার বাবার বাড়ি ইন্ডিয়াতে, অ্যান্ড ওনার জামার বাড়ি বাংলাদেশে। মানে আমরা যদি অনেক বেশি এক্সপেকটেশন ছিল যে অনেক সুন্দর তার কাটার বেড়া থাকবে, আসলে এগুলো আছে, ওইগুলো আরও ভিতরের দিকে। অ্যান্ড ওই টাইমে বর্ডার এরিয়াতে অনেক বেশি গার্ড ছিল, এই জন্য আমরা ওই সাইডগুলোতে যাই নাই। বাট এখানে কিন্তু ওই সাইডটা কিন্তু ইন্ডিয়া, অ্যান্ড এই সাইডটা কিন্তু বাংলাদেশ। অ্যান্ড এখানের মানুষরা মানে বাংলাদেশে থেকেও ইন্ডিয়ার স্কুলে লেখাপড়া করতে যায়, মানে পুরাই আলাদা। আমরা ঢোকার পরে তো সবাই বলতেছে যে মানে আমরা কোনো পাসপোর্ট কিছু ছাড়া আমরা ইন্ডিয়াতে চলে আসছি। তো এই জায়গাটার মধ্যেও কিন্তু একটু পরপর বর্ডারের পুলিশরা আসে, অ্যান্ড ওরা সেখানে কিন্তু চেক দিয়ে যায় যে বাংলাদেশের মানে কেউ এভাবে ঢুকতেছে কিনা। কিন্তু আমরা যেহেতু ওই আন্টিটার সাথে আসছি, অ্যান্ড ওই আন্টিটার বাসা যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তো আমাদেরকে মানে আসলেও তেমন কিছু বলবে না, এমন না যে কিছু বলবে না, মানে প্রবলেম আছে দেখলে। বাট যদি কম মানুষ থাকতো তাহলে ওনারা বুঝতো না। অ্যান্ড ওই টাইমে বর্ডার পুলিশরা ছিল না, তো এই জন্য আমরা একদম গ্রামের ভিতর পর্যন্ত গেছিলাম, অ্যান্ড ওদের বাড়িও দেখছি। তো আমরা প্রথমে ভাবতেছিলাম যে অনেক সুন্দর মানে বর্ডার হবে অবশ্যই, মানে এখন দেখি যে একদমই নর্মালি এমনি ঢুকে ফেলা যাইতেছে। তো এমনিতে কিন্তু আন্টিরা আরও অন্য সাইডগুলোতেও ঘুরছে, যেটা একদমই তার কাটা সহজেই বর্ডার আছে, ওইগুলোর সাইডেও আন্টিরা গিয়েছিল। বাট ওই টাইমে বেশি মানে পুলিশটা অনেক বেশি গার্ড দিত, এই জন্য ওই টাইমে আর আমরা যাই নাই। অ্যান্ড এটার মধ্যে এক সাইডে দিয়ে বাংলা অ্যান্ড আরেক সাইডে দিয়ে হিন্দি লেখা ছিল। তো এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার বাড়িঘর। তো আমরা যাইতেছিলাম ওই আন্টিটারই বাবার যে বাড়িতে ওনার ওইখানেই যাইতেছিলাম। इंडियन घर में हम एक इंडियन घर में जा रही है गाइस। अल्लाह अल्लाह अल्लाह
What the hell? इंडियन घर আরে বাংলাদেশি হাঁসের মতোই তো তো যাই হোক, এখানে কিন্তু সব কিছুই বাংলাদেশের মতো, এমন না যে ইন্ডিয়া দেখে আলাদা কিছু হয়ে যাবে। তো যাই হোক, আমরা এদিকে হচ্ছে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করছি। ওনারা অনেকবার করেই বলতেছিল যে বাসার মধ্যে বসার জন্য অ্যান্ড মানে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, বাট আমরা হচ্ছে আবার এখান থেকে নানুর বাড়িতে যাব একটু পরে, তো এই জন্য আমরা এখানে আর ওনাদের বাসার মধ্যে বসি নাই। অ্যান্ড আমরা এখানে খুবই সাবধানভাবে হাঁটতেছিলাম, কারণ বৃষ্টি হয়েছিল, তো এই জন্য হচ্ছে পুরা রাস্তার অবস্থা একদম খারাপ। তো সবাই হচ্ছে সবার জামা কাপড় আর যান বাঁচিয়ে চলতেছে, দেখে আপনারা বুঝতেছেন যে মানে কী অবস্থা রাস্তার। তো তারপর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, বাট আমাদের যে আন্টিটা আমাদের সাথে আসছিল, ওনার হাজব্যান্ড হচ্ছে এদিকে কোনো একটা কাজ করে, তো নিয়ে গেছিলো ওনাকে খাবার দেওয়ার জন্য। তার সাথে আন্টিও হচ্ছে গিয়েছিল আমাদের, মানে একটা আন্টি ওই লাস্ট পর্যন্ত গেছেন। উনি হচ্ছে তারকাটার মানে যেই বর্ডার থাকে, যেটার ওই সাইডে হচ্ছে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, ওইটা দেখে আসছিল। বাট আমরা আর বাকিরা কেউ যাই নাই, ওই আন্টির দেখার বেশি ইচ্ছা ছিল, তো ওই আন্টিই গেছে। তারপরে হচ্ছে আমরা এখানে ফেক মানে ব্লগিং করতেছি। তো এখানে হচ্ছে একটা কর্নারে বসে একটা মহিলা সিগারেট খাইতেছিল, তো আমরা হচ্ছে ওটা দেখানোর জন্যই আমরা এখানে মানে দেখাইতেছি যে আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি অ্যান্ড আমার ভিডিও করতেছি, এটা দেখানোর ট্রাই করতেছি। অ্যান্ড এখানে উনি বসে বসে হচ্ছে সিগারেট খাইতেছিল, যেটা হচ্ছে আগে মানে গ্রামের মধ্যে গেলে হচ্ছে এরকম মানে দেখা যেত যে মানে বৃদ্ধ মহিলাগুলো এরকম সিগারেট খাইতো। আর তারপর হচ্ছে এখানে যারা হচ্ছে এরকম মানে ইন্ডিয়া থেকে অনেক মালপত্র এনেও এই এলাকার মানুষজন হচ্ছে বিজনেস করে, মানে এই বর্ডার দিয়ে হচ্ছে ওনারা মালপত্র নিয়ে আসে। মানে এত কড়া বর্ডারের পুলিশ হওয়ার পরে ওরা হচ্ছে মানে এভাবে হচ্ছে জিনিসপত্র আনা নেওয়া করে। তো যাই হোক, তারপর আমাদের হচ্ছে ঘোরাঘুরি শেষ। তো এখন হচ্ছে আমরা বাসায় যাওয়া বলতে আন্টির বাসায় যাব। অ্যান্ড ওইখানে গিয়ে তারপর হচ্ছে আমরা আবার রেডি হয়ে মানে অলরেডি তো রেডি আছি, জাস্ট বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে নানুর বাসায় চলে যাব। অ্যান্ড নানুর বাসার ব্লগটা হচ্ছে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো নানুর বাড়িতে যাওয়ার আগে সিফাত হচ্ছে সবাইকে ট্রিট দিয়ে দিচ্ছে। আমরা যখন হচ্ছে আন্টির বাসায় বা নানুর বাসায় যাই, তখন এরকম একজনের পর একজন হচ্ছে ট্রিট দিতেই থাকে, ছোট হোক বড় হোক সবাই মানে ট্রাই করে সব কাজিনদেরকে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।